আসসালামু আলাইকুম। বারান্দায় মুরগি, কোয়েল ও কবুতর পালন এবং ছাদ বাগান পরিচিতি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এগুলো হচ্ছে কোয়েল পাখি, সাদা কোয়েল। এক মাস হয়েছে, কারো এক মাস হয় নাই, আলাদা করে রাখছি। এরা হয়েছে আবার বাচ্চা দিছে, একটা দুটা ডিমের একটা বাচ্চা করছে। এ থেকে বাচ্চাটা দেখাতো, দেখি বাচ্চাটা দেখা কত বার হচ্ছে বাচ্চা, দেখি বাচ্চা কই, ওই যে বাচ্চা দেখা যায়। এরাও তো বাচ্চা দিচ্ছে, বাচ্চা বড় হয়ে গেছে। বাচ্চা দুটা ডিম নিয়ে বসছে, এই পচা এবার একটা ডিম পারছে। এরা ভালো, এরা ডিম নিয়ে বসছে দুইটা, একটা বাচ্চা আছে, একটা বাচ্চা খাই ফেলছি। একটা বাচ্চা খাই ফেলছি, এই জন্য একটা বাচ্চা আছে। আর এদের হইলো দুটো বাচ্চাই আছে, ডিম পারে না, ডিম পারবে। আর এদের হলো ওই যে বাচ্চা ফুটেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, দুটো বাচ্চা আছে। বাচ্চা দুটা কদিন বয়স হলো, কয় তারিখ ফুটলো এটা? 10-12 দিন হয়েছে, 4 তারিখ হয়েছে, 10 বয়স 10 দিন হলো, 4 তারিখ হচ্ছে। এই হলো আমার কবুতরের, মুরগি এবং কোয়েলের বাগান, কোয়েলের খামার, হোমমেড খামার। তো চলেন এবার আমি আপনাদেরকে আমার বাগান দেখাই। তো বাগান দেখাই, চলেন বাগান দেখাই। ও তার আগে একটা জিনিস দেখাই, এখান দিয়ে বিড়াল ঢুকতো, তো বিড়াল যাতে না ঢুকে এই জন্য আমি এটা কিনছি, এটা কিনে এখানে লাগাই দিছি, এটা নেট সম্পূর্ণ জানালায়, যাতে বিড়ালের না ঢুকতে পারে। চলেন সাথে যাই। হ্যাঁ, কে আসতেছে সাথে? আরে কে তুমি? তোমার নাম কি? হ্যাঁ, মালিহা। তোমার বাবার নাম কি? তোর বাবার নাম কি? মাসুদ। চলো যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই পাশটা কিছু নাই, এই পাশটা যাই, এই পাশটায় ছাদ বাগান শুরু আমার। তো প্রথমেই আইটেম গুনতে হবে কিন্তু, হ্যাঁ। এটা হলো পেঁয়াজ, পেঁয়াজ হচ্ছে এখানে, এখানে অনেক ডাটা গাছ উঠছে, ছোট ছোট ডাটা বোনানো আছে, ডাটা গাছ। এখানে একটা মরিচ গাছও আছে, মরিচ গাছটা বাধা প্রাপ্ত। এখানে কুমড় গাছ আছে, কুমড় গাছের ফুল নিছি, অনেকগুলো ফুল খাওয়া হয়েছে, ডগা খাওয়া হয়েছে। এই যে এখানে কুমড়ের একটাই দেখা যাচ্ছে, কুমড় হবে আর কি। কুমড় শাক
কোমরের ডগা আমরা কয়েকবার খেয়েছি। ওরে আল্লাহ, রোদ প্রচুর রোদ। আচ্ছা, এই তোমরা কি করো? হাই। বাম হাত কেন? ব্রাশ, তুমি কি তুমি ব্রাশ করতেছো? ওটা সাইডে ধরে ধরে না। আচ্ছা, এবার আমরা আসি টমেটো গাছ। এটা হচ্ছে টমেটো গাছ। এর আগে কয় পদ দেখালাম? পেঁয়াজ, ডাঁটা শাক, মরিচ গাছ, তারপর এপাশে তো ধনিয়া গাছও আছে। ধনিয়া, এখানে ধনিয়া, প্রচুর ধনিয়া হয়েছে, আমরা কেটে খেয়ে ফেলছি। এখানে টমেটো গাছ দেখা যাচ্ছে। টমেটো গাছে কিন্তু প্রচুর ফুল আসছে, যদিও এখনো বয়স হয় নাই। আমরা এই ফুল, অনেক ফুল আমি কেটেও ফেলেছি, ফালা দিছি। এত ফুল দরকার নেই। টমেটো গাছ এসে মাথা কাটতে ফেলছিলাম, মাথা কাটার কারণে অনেক ডগা বেড়েছে। এখানে আছে বরবটি গাছ। ইসে পানি ফেলে দিচ্ছে কেন ছেলেটা? এই হলো টমেটো গাছ, এটা হলো আবার বরবটি গাছ। এখানে বরবটি গাছের কয়েকটা গাছ আছে, 4টা না 5টা গাছ বরবটি গাছ হচ্ছে। ঢাকা দিয়ে দিছি। বরবটি গাছ, এদিকে বরবটি গাছ আছে, এখানে আছে 2টা, 7টা বরবটি গাছ আছে, উঠতেছে ঢাকাটি। এটা লাউ গাছ, ক্যারেটে আর কি। লাউ গাছটা উঠবে, সুন্দর করে উঠবে। এখানেও টমেটো গাছ আছে একটা, এই যে হাড়ি টমেটো গাছ। তো লাউ গাছ, বরবটি গাছ, এটা এখানে উঠবে ঢাকায়। এরপরে আছে এখানে আলু, আলু গাছ। আজকে অবশ্য সকাল সকাল আলু গাছ পরিষ্কার করা হয়েছে, যতটুকু সম্ভব হয়ে গেছে। টমেটো গাছ আরও আছে, আজকে এদের গাছে পরিচর্যা করছি আমি, কেটে ফেলছি একবারে, পাতা অনেকগুলো কেটে ফেলছি, মাথা কেটে ফেলছি, যাতে আরো ডগা বের হয়। এটা হলো পুঁইশাক, পুঁইশাক গাছ। এখানে আরো আছে, এখানে হলো খারকন, খারকন পাতা। এটা কচু গাছের মতোই, ভর্তা করে খায়, যে ডাগা সহ সেদ্ধ করে কালি জিরে দিয়ে স্বাভাবিক নিয়ে ভর্তা করে। এই যে বিলাতি ধনিয়া গাছ, ধনিয়া, বিলাতি ধনিয়া আর সাধারণ ধনিয়া তো দেখালাম। এই হচ্ছে আমার মরিচ গাছের রো। এখানে একটা মরিচ গাছ, কিছু কিছু মরিচ গাছ ফুলও ধরছে। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ, এটা ফুল ধরছে, বোঝা যাচ্ছে। দুটো ছোট ছোট পুঁইশাকের গাছ আছে। এই হলো আমার টমেটো, মরিচ, বরবটি, লাউ, একটা শাখা গেল। পাশাপাশি এই যে ক্যারেট আছে, ক্যারেটের ভিতরে এটার মধ্যে কি লাল শাক দিছি, আর হলো কি পালং শাক। ক্যারেটের ভিতরটা গজাইছে আর কি, আর গজাবে। এইটার ভিতরে এখনো গজায় না, এটার মধ্যে শুধু লাল শাক দিছি। এখানে লাউ গাছ আছে আরো, এখানে মাশাআল্লাহ লাউ গাছ আছে আরো 2, 6টা। এখানে বোঝা যাচ্ছে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 6টা। ঔষধি গাছ আছে, হ্যাঁ, তুলসী গাছ। এটা তুলসী গাছ, এখান থেকে এখানে ফেলাইলে আবার তুলসী গাছ হবে, নতুন তুলসী গাছে। দেশি কচু গাছ, কচু গাছে আছে। এবার আসেন বেগুন গাছ। মানে অনেক বড় বেগুনের একটা নেওয়া হয়েছে। বেগুন গাছ যদি সুন্দর হয় বা বেগুন ধরে,
সুন্দর লাগবে। এই রোটা হচ্ছে বেগুনের রো। বেগুন গাছ আছে মাশাআল্লাহ 7, 11, 12, 13, 15টা। এই হলো বেগুন গাছ। বেগুন গাছের পরিচর্যা করছি, ডালপালা গজানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। এখানে ডালপালা গজাইছেও, এখানে বেগুন ধরছে, এই যে বেগুন ধরছে, বেগুন হবে। এদিকে আরো একটা বেগুন ধরছে, আজকে দেখছি আমি। কই এটা? এই যে এটা মানে কেবল ফুল উঠতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা ফুল ফুটবে, বেগুন ধরে না। হয়ে গেছে, বেগুন গাছ গেল। এখানে একটা মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ রয়েছে, এটা অবশ্য হবে আসতে। এখানে আছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী হেসি শাক। হেসি শাক আছে, এখান থেকে প্রয়োজন মতো হেসি শাক নেওয়া যায়। এটা পুদিনা পাতা, মাশাআল্লাহ গাছ অনেক সুন্দর হয়েছে। এটা পুদিনা পাতা গাছ। এটা পেঁপে গাছ আছে, অবশ্য পেঁপে গাছটা এখনো কেবল লাগানো হয়েছে তো, 3-4 দিন বড় হয়ে যাবে। হয়ে গেল। এবার বিদেশি, বাংলাদেশি দেখালাম, বিদেশি গাছ। এটা হলো লেটুস পাতা। স্বাভাবিকভাবে বার্গার, তারপরে বিভিন্ন সালাদে লেটুস পাতা ইউজ করা হয়। সুন্দর, মাশাআল্লাহ সুন্দর গাছ আছে এটা। এটা হলো স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছটা কার? ও, এটা তোমার? তোমার কোনটা দেখাও তো, হাত দিয়ে দেখাও। তোমার এটা? তোমার 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 কোনটা বুঝি না আমি, আবার দেখাও। এটা তোমার? আসতে দেখাও। আর দাদার কোনটা? দাদা কোথায় দেখি? ইসমাইল কই? তোমার ছবি তুলতে হবে। এই যে বাগান পরিচর্যাকারী আরেকজন আছে, ওই যে বসে রয়েছে। বাগান সম্পর্কে কিছু বলেন। বাগান সম্পর্কে কি বলবো, মাত্র গাছ লাগাইছি, গাছ আগে হোক তারপরে হলো অনুভূতি জানাবো। আচ্ছা ঠিক আছে, চলো। বাগান পরিচর্যা আরেকজন কই? এ কি করে? কমলা কি বাগানের কমলা নাকি? বাগানের কমলা, গাছ নাই, কমলা আছে। এই তোমাকে দেখাই দিচ্ছি তাম্মা। জি আচ্ছা, স্ট্রবেরি গাছ দেখাইলাম আমরা। এখন আমরা কি দেখাবো? সিম গাছ। আমরা ধরে না পড়ে যাবে। দেখি সিম গাছ। এটা হলো সিম গাছ। সিম গাছের পাশেই যে ডাটা গাছ, এখান থেকে অনেকগুলো ডাটা আমরা খাইছি। দেখি আমার সাথে তো, এখানে আসো, চলে আসো, বেরো। এখানে অনেকগুলো ডাটা আমরা খাইছি। এই যে ডাটাগুলো যে কাটছি, ডাটার গোড়া এখনো রয়ে গেছে। গোড়া থেকে আবার যে কত মোটা মোটা ডাটা আমরা উঠাইছিলাম, এই যে মোটা ডাটা উঠেছিলাম, ডাটার গোড়া রেখে দিছি। এখন ওখান থেকে আবার ডাটা গাছ নতুন করে জ্বালাচ্ছি গোড়া থেকে। এগুলো হলো কাটা ডাটা। হ্যাঁ, এখান থেকে নিয়ে আমরা খেয়ে ফেলছি। দুইটা উঠছে। যত ডাটা আছে সবগুলা থেকেই নতুন গাছ, নতুন বলে পোড, নতুন হয়েছে। এখানে পোশাক আরো একটা আছে। এই যে মরিচ গাছ পাওয়া গেছে, তো মরিচ গাছ এখানে মরিচ হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর মরিচ। কালো মরিচ, আবার এখানে মরিচের গাছে আবার ফুলও আছে। এখানে একটা গাছ রয়ে গেছে কলমি শাক। এই যে কলমি শাক হয়েছে, অবশ্য অনেকগুলো কলমি এখান থেকে আমরা খেয়েছি। তো যে লাউ গাছ, সিম গাছ, বরবটি গাছ, তো এগুলোর জন্য সুন্দর মাচা দেওয়া হয়েছে।
ছাদের মাচা, এটা হচ্ছে গিয়া একতলা মাচা। আর এর উপরে আছে আর একতলা মাচা, অর্থাৎ দোতলা মাচা দেওয়া হয়েছে। অর্থাৎ উপরেরটা উঠবে হলো লাউ, অনেক বড় মাচা দেওয়া হয়েছে লাউ গাছ এটার মধ্যে। আর যে নিচে যেটা আছে এটার মধ্যে সিম গাছ, আর ওই দিক থেকে বরবটি গাছ, এই দিক থেকে সিম গাছ আর ওই দিক থেকে বরবটি গাছ। এই হলো বাগান ফেস্ট। বাগানটা যদি আমি দূর থেকে দেখাই এটা সুন্দর লাগে, এইরকম জাস্ট দেখতে। আচ্ছা, এই হলো এই অন্যদিকে বাগানের উল্টো দিকে আবার এখানে একটা মাচা করা হয়েছে। এই মাচাও সেটা জাস্ট নেট দিয়ে মাচা করা হয়েছে। এই নেটে এই মাচা কি উঠবে সেটা হলো, এটাকে বলা হয় করল্লা গাছ। করল্লা গাছের সাথে একটা ডাটা গাছ আছে বড়, মাশাআল্লাহ দুইটা আছে। আর এখানে মাশাআল্লাহ করল্লা গাছ অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এই তো তোমার ছবি তুলতেছি। হ্যাঁ, আমার গাছ থেকে সরে যাও, আমার গাছ ভেঙে যাবে। থ্যাংক ইউ আম্মা। এই সুন্দর করলা গাছগুলো উঠে গেছে আমার এখান থেকে। টবে বোনা করলা গাছ, মাশাআল্লাহ। ও মাছা উঠে গেছে, উঠছে। আর ওদিকে একজন উঠতে চেষ্টা করতেছে, উঠে যাবে। আর আরেকজন উঠে গেছে, আর একটা, এই তিনটা মোটামুটি মাছা উঠে গেছে করোটায়। আর এইগুলো আস্তে আস্তে যে হাত বের করছে আর কি, ধরে দিলে উঠে যাবে। তো এই হইল আমার ছাদ বাগানের A to Z। তো আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে সবাই বলবেন মাশাআল্লাহ।